কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ। এত ভয়াবহ আত্মদান এইসব মাসুম বাচ্চাদের, এটা জেল থেকে বেরোনোর পর জানলাম যে প্রায় ১৪০০-১৫০০ মানে ছেলে মেয়েদেরকে এইভাবে শেখ হাসিনা হত্যা করেছে। কত ভয়ঙ্কর, আগ্রাসী, রক্তপিপাসু হতে পারে একজন ফ্যাসিস্ট, আমরা তার নমুনা দেখলাম এখানে। তো সুতরাং সে শুনছি কেউ কেউ যে তার ফিরে আসার ব্যাপারে তার প্রতি একটু নরম সুরে কথা বলতে চাচ্ছে। কেন? এটা হলো আমাদের প্রশ্ন। কেন একক কৃতিত্ব নেওয়ার? এই জুলাই তো আমাদের ধারাবাহিক আন্দোলনের একটা পরিণতি, ১৭ বছরের আন্দোলনের পরিণতি, এবং এই জাতি যে কখনোই অন্যায় অবিচারকে দীর্ঘদিন ধারণ করে না সেটার পরিণতি। এই জাতি যে সবসময় যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটা পর্যায়ে ভয়ঙ্কর মূর্তিতে আত্মপ্রকাশ করে, তার চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই। এটা আমরা কেন ভুলে যাই? এখানে অনেক মানুষের এবং সাধারণ মানুষের আত্মদানের মধ্যে দিয়েই এই জুলাই। আপনার ১৫-২০ জন রিক্সাওয়ালাই মারা গেছে শুধু এই আন্দোলন করতে গিয়ে, ৯৫ জন শ্রমিক মারা গেছে এই আন্দোলন করতে গিয়ে। তো এইটা তো সামগ্রিকভাবে জনগণের একটা বিরাট উত্থান, সেই উত্থানের পরিণতি হচ্ছে এই জুলাই। তো সুতরাং এখন যারা নরম সুরে কথা বলছেন, এখন যারা একটু কেমন জনি গলা, যে শেখ হাসিনা বোধহয় ওর আমলেই ভালো ছিল ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন, এবং আমি মনে করি যে কিছু কিছু আওয়াজ আসছে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, কোনো না কোনো কারণে তাদের মধ্যে থেকে এই জিনিসটি আসছে। তার একটা নমুনা আপনাকে আমি বলি। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই, তার কোনো কথা নাই, তার কোনো পোস্টার নাই। এটা তো খুবই তাৎপর্যপূর্ণ, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কেন? আমাদের কাছে তো মানে এই বিষয়টা খুবই একটা জটিল মনে হচ্ছে না, তবে একটা রহস্যজনক মনে হচ্ছে। যে ঘটনা কি, ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নাই, তার কোনো ছবি নাই। এটা অত্যন্ত মানে এটা খুব গভীরে বিশ্লেষণের ইয়ে নেই। ওই যে ৫ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় ইয়ে করব, কি বলতে, সম্পর্ক গড়ে তুলব, ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবে কথা বলেছে। সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি এইটা? আমরা সবসময় বলেছি বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের দল থেকে বলেছে, সরকারের পক্ষ থেকে বলেছে, কখনো আমরা বাইরে আমাদের প্রভু আছে এটা বলিনি। বেগম খালেদা জিয়াও বলেননি, তারেক রহমান সাহেবও বলেননি। কিন্তু সাম্প্রতিক দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠন সেখানে একটি প্রোগ্রাম করছেন, একটা সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব বা এই টাইপের একটি নাম, সেখানে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখবেন। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে, কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার নাই, এটা একটি আলাদা প্রতিষ্ঠান। ভাই, সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে ইয়ে করতে পারে, কি বলে, যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু নাই? তাহলে বেগম খালেদা জিয়ার আইনি মামলা লড়াইয়ের জন্য লন্ডন থেকে যে লর্ড কার্নাইল এসেছিলেন, তিনি যখন তাকে ঢুকতে দিল না শেখ হাসিনা, তিনি যখন দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চাইলো, তখন তো তাকে অনুমতি দিলেন না, তাহলে আজকে এটা করলেন কেন? আমার তো মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ, যে প্রধানমন্ত্রী তিস্তা কি বলে, যে তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে। তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। এটাই কি হাসিনা কার্ড খেলা হবে এর মধ্যে দিয়ে?